ক্ষমতা হারানোর পর একেবারেই ভিন্ন বাস্তবতায় এবার ঈদ উদযাপন করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির একটি নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে সীমিত পরিসরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটাবেন তিনি। আর সেই ঈদেই মায়ের পাশে থাকতে যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, এমন তথ্য একাধিক সূত্রে নিশ্চিত হয়েছে। জানা গেছে এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক। পরিবারের আরো কয়েকজন সদস্য শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপনে অংশ নিচ্ছেন। তবে রাজনৈতিক বাস্তবতা এবং নিরাপত্তাজনিত কারণে পুরো আয়োজনটি রাখা হয়েছে অত্যন্ত গোপনীয়তায়। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরই প্রথমবারের মতো মা ছেলে সাক্ষাৎ হয়েছিল। এরপর আবারও ঈদকে ঘিরে তাদের এই মিলন হলেও এবারও প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নেয়ার সম্ভাবনা নেই জয়ের। এমনকি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও তিনি দেখা করবেন না বলে জানা গেছে। ভারতের পক্ষ থেকেও এ বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে বলেও একাধিক সূত্র জানিয়েছে। দলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জয়ের মার্কিন পাসপোর্ট থাকায় তিনি যে কোনো সময় ভারত সফর করতে পারেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ তার সফরকে সীমিত রাখতে আগ্রহী। বিশেষ অনুরোধে কেবল পারিবারিক সময়ে তাকে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়। আরেকজন নেতা বলেন, এই সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ পারিবারিক সফর, যেখানে মা ছেলে একান্ত সময় কাটাচ্ছেন। তবে এই ঈদ উদযাপনে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি সংবেদনশীল বলে মনে করছেন তারা। তাদের মতে, এমন সময় যখন দলের অসংখ্য নেতাকর্মী জেল, পলাতক কিংবা পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছেন, তখন শীর্ষ নেতৃত্বের পরিবারের এমন স্বাভাবিক ঈদ উদযাপন তাদের মনে চাপা ক্ষোভ তৈরি করছে। কয়েকজন নেতাকর্মী বলেন, সন্তানের মায়ের সঙ্গে ঈদ করা অবশ্যই স্বাভাবিক, কিন্তু বর্তমান বাস্তবতায় যদি জয় প্রকাশ্যে বলতেন দলের নেতাকর্মীরা যখন পরিবারের সঙ্গে ঈদ করতে পারছে না তখন তিনিও করবেন না, তাহলে সেটি কর্মীদের মধ্যে এক ধরনের প্রেরণা তৈরি করত। কিন্তু এমন কোনো বার্তা না আসায় অনেকেই হতাশ। তারা আরো বলেন, দীর্ঘদিন ধরেই দলের ভেতরে ন্যায়সঙ্গত সমালোচনার সুযোগ নেই। এখনো সেই সংস্কৃতি বদলায়নি। শীর্ষ নেতৃত্বের পরিবার সবসময় নিরাপদ থাকলেও সাধারণ নেতাকর্মীরাই জেল, জুলুম ও নির্যাতনের শিকার হন, এমন অভিযোগও করেন তারা। ভবিষ্যতে রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন অনেকে। এদিকে ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, জয়ের আগমন ছিল অত্যন্ত গোপনীয়। তাকে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়ার সময় ভিভিআইপি কনভয়ের মতো দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা না থাকলেও আড়ালে ছিল কড়া নজরদারি। অন্যদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে দিল্লিতেই কর্মরত। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ভাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দলীয় সূত্রগুলো আরো জানায়, এবারের সফরে জয় কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়নি। এমনকি কলকাতা সফরেরও কোনো পরিকল্পনা নেই। ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। দলের এক নেতা বলেন, মা ছেলের মধ্যে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে দেশের বর্তমান পরিস্থিতি এবং রাজনীতির নানা দিক নিয়ে তাদের মধ্যে কথা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি। সব মিলিয়ে এবার শেখ হাসিনার ঈদ কাটছে এক ভিন্ন বাস্তবতায়। রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তার বলয়ের ভেতর সীমিত পারিবারিক আয়োজন আর দূর থেকে তাকিয়ে থাকা হাজারো নেতাকর্মীর মিশ্র অনুভূতির মাঝেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।